গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো চলো, ওয়াইটি এখন তোলপাড় চলছে কন্ট্রোভার্সি জোন। একদম গরম আবহাওয়া চলছে, মানে দাবানল তো জ্বলছেই, দাউ দাউ করে জ্বলতে বাকি আছে। তো কে জ্বালাচ্ছে, কে জ্বালাচ্ছে, তোমাদের মনে তো সব প্রশ্ন থাকবেই, তাই না? তো সবাই আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা জানি বা জানি, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা জানি কে বা কারা এই আগুনটা জ্বালছে এবং আগুন জ্বালার পেছনে কারণ কি সেটাও আমাদের সবার কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং যাচ্ছে যখন, তখন সবাই দালালের মুখে আর দালালের কি বলবো, ভালোবাসার বনু, ছোট্ট বনু, মানে মাতাল রানী, মাতালের জন্য দালাল একদম জানপ্রাণ লড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, এই জানপ্রাণটা যদি ওর বাড়ির লোকের জন্য লড়াতো তাহলে মনে হয় অনেক বেশি সম্মান পেত, ওর পরিবার সম্মান পেত। ওর তো কোনো সম্মান নেই, ওর দোকান কাটা, দোকান কাটার পরে যেটা বসে তোমরা বসিয়ে নিও, আমি বললাম না কেন স্ল্যাং স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবো না, যার জন্যই বললাম না। তো দোকান কাটা, বুঝে নাও তোমরা ব্যাপারটা। দালাল, আমি কিন্তু প্রথম থেকে না ওকে অনেক সাপোর্ট করেছিলাম ভিডিও করে করে। তারপরে যত দিন যাচ্ছে দেখলাম যে সবাই যেটা বলছে সেটা ঠিকই বলছে, বোতল রানী বোতলেশ্বরী। আর ওদিকে দালাল করছে কি, মাতালের হয়ে ভিডিও করছে। মাতালের মানে পরিবারের ভাঙন ধরাবার প্রধান কারণ হচ্ছে দালাল। মাতালকে, মাতাল যখন ওরা তো কি বলবো, ক্যামেরা অন করে তো ড্রিঙ্কস করে। সুতরাং মাতালের তো বিশেষ গুণ আছে না, ক্যামেরা অন করে সব কিছু করে। বোঝাতে পারছি, সব কিছু করে। এর চেয়ে বেশি মনে হয় তোমাদের বোঝাবার দরকার নেই, কারণ তোমরা সকলেই বুদ্ধিমান বুদ্ধিমতী, সকলেই তোমরা বুঝতে পারছো। তো এর চেয়ে বেশি বলে বোঝাবার দরকার নেই। তবু যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তখন তো কিছু না কিছু একটা টাচ দিতে হবে না? তো টাচ দেওয়ার জন্য দেখো, গতকালই মনে হয় বলেছিলাম যে আমি কন্ট্রোভার্সি করব না, আমি কন্ট্রোভার্সি জোন থেকে বিদায় নিলাম, কারণ এত নোংরামি সহ্য করা যাচ্ছে না। তারপরে আবার কিছু ভালোবাসার লোক আছে, দেখো প্রত্যেকেরই তো ভালোবাসার লোক থাকে, তাই না? আমার যেরকম ভালো ভিউয়ার্স যারা আমার ভিডিও দেখে, দেখতে পছন্দ করে, যারা আমাকে রিকোয়েস্ট করছে ভিডিও করার জন্য, তাদের জন্যই আমি আবার ফিরে এলাম। তারা আমার মনের বল জোগালো, মন শক্ত করতে বলেছে এবং বলেছে তারা আমার ভিডিও দেখে, সুতরাং তাদেরকে তো খুশি করতে হবে, এটাও তো আমার দায়িত্ব। সুতরাং সেই জন্যই আমি সময় বের করে আবার ফিরে এলাম। তো চলো মেন পয়েন্টসে ঢুকে যায়, সেখান থেকে এই যে কথা বললে না সরে যেতে হয়। আর একবার মাইন্ডটা সেট করে বসলে, মাইন্ড যদি একটু এদিক ওদিক হয় না, তাহলে অসুবিধা হয়ে যায়। যে আমি কী বলছিলাম, এরপরে কি বলবো, সবটা তো আমরা স্থির করে নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বসি, মধ্যেখানে একটু এদিক ওদিক তো কথা বলতেই হয়, এগুলো সবটাই ভিডিও রিলেটেড। তো চলো, দালাল বলছে মাতালের হয়ে, দালালের জন্যই আজকে মাতালের পরিবারে, যেটা মাতাল বোঝালো যে ঝামা ঘষে দিচ্ছে, মাতাল বলল যে ভিডিওটা করে, তাইতে দালাল আমাদের সবাইকে, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বোঝাচ্ছে ভিডিও করে, যে সবার মুখে ঝামা ঘষে দিয়েছে নাকি মাতাল ঝামা ঘষে দিয়েছে। কই ভাই, আমার মুখে তো কোনো ঝামা টামার দাগ পাচ্ছ কি? দাগ পাচ্ছ তোমরা? জিন্দগিতে পাবে না, প্রশ্নই নেই ঝামা ঘষার। কারণ মাতালের এত ক্ষমতা, এত হিম্মত হয়নি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ঝামা ঘষবেই মাতাল, আবার সেটা বলছে দালাল। সেও তো এক বদ্ধ মাতাল। দুদিন আগে কি হয়েছিল? হ্যাঁ, যখন তার হাজব্যান্ড তাকে বলেছিল, হুম, তখন সেই কথাটার উত্তরে সে কি করেছিল? বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, অন্য একটা ফ্ল্যাটে ছিল 2 মাস। তারপরে আবার দেখলো না, এখানে থেকে তো আমার সুবিধা হচ্ছে না, আমাকে আবার শ্বশুরের ভিটেতে ফিরতে হবে। সেই আবার ফিরে এলো। বোঝাতে পারছি? এবার দালাল গেছে মাতালের হয়ে দালালি করতে। আচ্ছা, মাতালের পরিবারে যে জিনিসগুলো ছোট মা বলেছে, ছোট মা কি বলেছে, ছোট মার ভিডিওতে পরিষ্কার উনি করে দিয়েছেন যে মাতালের পরিবারে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তার ভাসুরের, সেখানে মাতালের কোনো ভূমিকা কেউ দেখতে পায়নি, এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা জানতে চেয়েছিল। সেখানে দাঁড়িয়ে ছোট মার ঘাড়ে দালাল সম্পূর্ণ চাপটা ছোট মার ঘাড়ে দিল।
মানে ছোটো মাকে স্ত্রীখণ্ডী করে দালাল ওদের পরিবারে ছোটো মাকে সরাতে চাইছে, আবার বারবার বলছে খুব চালাক মহিলা, খুব চালাক মহিলা, বুদ্ধিমতী মহিলা। ভাই এখানে চালাকি না করলে চলবে? হ্যাঁ, তোর থেকে চালাক এখানে কে আছে? তুই নিজে বল না। তুই যে বলছিস তোকে ভাঙিয়ে সবাই খাচ্ছে, সবাই খাচ্ছে, তুইও তো মাতালকে ভাঙিয়ে খাচ্ছিস। তুইও তো ছোটো মার বিরুদ্ধে বলে, তারপরে নিপার বিরুদ্ধে বলে, মানে দুই মাতাল, মা আর মেয়ে তো দুজনেই একই কাজ করেছে, সুতরাং ওদের পরবর্তী জেনারেশনও একই কাজ করবে। বন্ধুরা, এটাই কোনো অবাক হবার আমাদের কাউরির কিছু নেই। হ্যাঁ, কে অবাক হবে? দালাল এখন অবাক হবে। কেন হবে না? ও তো দালালি করে আসছে না, ও তো ঘাপটে ধরে রেখেছে, ও দালালি করে তো আসছে, যার জন্যই ওকে এখন মাতালের হয়ে সব রকম ভালো ভালো কথা বলতে হবে। মাতাল কিছু করেনি, কারণ মাতাল যখন হুলের সাথে 1.5 বছর ধরে অন্য জায়গায় গিয়ে কন্যা সন্তানকে নিয়ে, একটা 4-5 বছরের সন্তানকে নিয়ে 1.5 বছর ধরে সব কিছু ঘটনা ঘটিয়ে তারপরে আবার ফিরে আসে সোমনাথের কাছে। সোমনাথ তো মেরুদণ্ডহীন পুরুষ, ওকে কি কেউ পুরুষ বলে মনে করে? ও তো মানসিক ডিপ্রেশনে চলে গেছে, ওর তো হাই সুগার, ওকে তো পেশেন্ট বানিয়ে দিয়েছে দালাল আর মাতাল সোমনাথকে। সোমনাথ মানে বলির বকরা হয়ে গেছে, ও না ফেলতে পারছে না গিলতে পারছে। বোঝাতে পারলাম? ও না ফেলতে পারছে না গিলতে পারছে। কিসের জন্য? কিসের জন্য এগুলো হচ্ছে? সবটা হচ্ছে দালালের জন্য। দালাল তখনও মাতালকে সঙ্গ দিয়েছে, এখনও মাতালকে সঙ্গ দিচ্ছে। তার মানে বুঝতে পারছো দালালের ক্যারেক্টারটা কি? আমি একদিন এই দালালকে কিন্তু সাপোর্ট করে ভিডিও করতাম, তারপরে যত দিন যাচ্ছে মনে হয় 2বার রিপিট হয়ে যাচ্ছে কথাটা, কারণ আমার ছোট্ট ভিডিও করতে হবে না, মানে ভিডিও তো বিরাট করলে হবে না, না মানুষ দেখবে, সেটা ছোটোর মধ্যে মূল বক্তব্য দিয়ে শেষ করে দিতে হবে, তাই তো? এটাই তো আমাদের মানে টার্গেট কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। তো সেইখানে পরিষ্কার কয়েকটা পয়েন্ট যেগুলো কন্ট্রোভার্সির জন্য দালাল ছড়াতে চাইছে, সেখানে বলছে মাতাল নাকি সবার মুখে ঝামা ঘষে দিয়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে। কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না ভাই। আমার মুখে তো কেউ কোনোদিন ঝামা ঘষতে পারেনি, আর ভবিষ্যতে পারবেও না। আমার মুখে ঝামা ঘষতে আসলে আমি ঝামা তুলে তাকে ফেলে মাটিতে ফেলে ঝামা কী করে ঘষতে হয় শিখিয়ে দেবো প্রথম থেকে। বোঝাতে পারলাম? এরকম আমার মতন প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা না ঝামা ঘষতে পারি, আমরা আমরা খুব ভালো জামা ঘষতে পারি। কারণ দেখো, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতে গেলে না স্ট্যামিনা রাখতে হয়, আমরা সবাই সেটা জানি। দালালও জানে, কিন্তু দালাল ঝোপ বুঝে কোপ মারতে গিয়ে আজকে ন্যাজে গোবরে হচ্ছে। ঝোপ বুঝে কোপ মারতে গিয়ে তোমরা সবাই জানো কণিকার বেলায় কি করেছে। হ্যাঁ, ভাসুরকে নিয়ে পর্যন্ত শুয়েছিল। উজ্জ্বল ওই রকম একটা প্যারালাইজড ছেলে, হ্যাঁ, কণিকা কত কষ্ট করে ভিডিও করে মেয়েটা, ওই রকম একটা প্যারালাইজড স্বামীকে নিয়ে তাকে সারা জীবনের জন্য কষ্ট করে একটা মেয়েটাকে মানুষ করতে হচ্ছে, শাশুড়ি মাকে নিয়ে থাকতে হচ্ছে। তার বিরুদ্ধেও প্রচণ্ড নোংরামি কথা বলেছে, বলার পরে কণিকা উজ্জ্বল স্টেপ নিয়েছে এই দালালের বিরুদ্ধে। তখন চুপসে ছিল, তখন গুটিয়েছিল, নিজেকে বলেছিল আমি ঠিক করে নেবো। তখন তো তুই বাবা গালাগাল দিয়েছিলি, তুই কি না নোংরা কথা বলেছিলি তুই বলতো? তুই আজকে সতী সাজলে হবে মাতালের মতন? হ্যাঁ, নিপা, সরি, মাতালের মা, মাতাল আর দালাল, তিনজনে আজকে সতী সাজলে হবে? কেউ মেনে নেবে তোদের সতীপনা? কেউ মেনে নেবে? হ্যাঁ, তোরা মানতে পারিস, কারণ তোর তো আসছে, তুই মানতেই পারিস, কিন্তু আমাদের তো কোনো বাধ্যবাধকতা নেই যে আমাদের মানতেই হবে। যখন মাতাল অন্য কাউরির সাথে ঘর করবে নিজের স্বামী ছেড়ে, তখনও তুই মানে আমাদেরকে মানতে হবে। আবার এখন মাতাল সতী হওয়ার চেষ্টা করছে, সেটাও মানতে হবে। ভাই কেন? আমরা কি কেউ দায়বদ্ধতাও শিখে নিয়েছি তোদের থেকে? কেউ নিয়েছি? হ্যাঁ, আমরা কেউ বলেছি যে তোদের কাছে আমরা মাথা গলিয়ে দিয়েছি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, যা বলবি যখন যেরকম বলবি তখন সেরকমই ভিডিও করবো আমরা? কেউ বলেছি? প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই দালালের ওপরে আজকে বিক্ষিপ্ত হয়ে গেছে। মাতাল তো করছেই, মাতালের কথা ছেড়ে দাও, মাতালকে উস্কানির পেছনে এই দালালের হাত সম্পূর্ণরূপে। ছোট মা কি সুন্দর ভিডিও করে বলে দিল যে উনি কী কী করেছেন, আর ভিডিওটা কোন জায়গায় কোন লেভেলে নিয়ে গেছে এই দালাল। এই দালাল নিয়ে গেছে ঘোড়ামুখী, নিয়ে গেছে। কেন ঘোড়ামুখী আজকে সতীপনা করছিস? লজ্জা করে না তোর? ওয়াইটি কন্ট্রোভার্সির জন্য যদি কেউ খারাপ থাকে, সব থেকে খারাপ তুই। আজ বিগত অনেক বছর আগে যখন কণিকার বিরুদ্ধে বলেছিলি, তখন থেকে তোকে আমি টার্গেট করেছিলাম যে একদিন তোর অধঃপতন হবেই।
তোকে নিয়ে তখন ওই ভিডিও করেছিলাম এবং তোর পজিটিভ তোকে ভিডিও করেছিলাম, কিন্তু তোর সেই পজিটিভলি ভিডিও আজকে সমস্ত নেগেটিভিটিতে পরিণত হচ্ছে। কেন তোকে ভিডিও প্রাইভেট করতে হচ্ছে? কেন দু একটা ডিলিট করতে হয়েছে? তুই পুরো তো ডিলিট করবি না, না তোর চ্যানেলের ক্ষতি হবে। হ্যাঁ, তোর চ্যানেলের ক্ষতি হবে ভাই। তলায় তলায় জল খেলে, ডুব দিয়ে জল খেলে না সবাই বুঝতে পারে কে কী করতে জানে আর কে কী করতে পারে কতদূর। বোঝাতে পারছি? তুই সবাইকে ভয় দেখাস না। হ্যাঁ, হার্টসকে তুই মাতাল রিপোর্ট মেরেছে, হার্ট সেখান থেকে বেল পেয়ে গেছে, চলে এসছে এবং এসে ঝিঙ্কু নাকুর নাক্কু নাকুর বলে নাচ করে ভিডিও করছে, লাইভ করছে। কি করতে পারলি? কি করতে পারলি? এবার বঙ্গ করবে। সূর্যে বঙ্গের মুখ থেকেই শুনলাম নেক্সট অধ্যায় হচ্ছে বঙ্গের বিরুদ্ধে। কি করতে পারবি? বঙ্গ তো ওদিকে নিশ্চয়ই ওর মানে ব্যবস্থা করবে, নিশ্চয়ই করবে। ওর দুটো বাচ্চাকে নিয়ে ওকে ভিডিও করে খেতে হবে, বিজনেস করে খেতে হবে। তুই তো চালাবি না ওর পেট, তুই তো চালাবি না, তুই আর মাতাল তো চালাবি না। সুতরাং দেখ, যা করবি চিন্তা ভাবনা করে কর। সবাই কেন তোর বিরুদ্ধে গেল? সবাই পুরো কন্ট্রোভার্সি জোনটাকে দেখছি তোর বিরুদ্ধে, ঘোড়ামুখীর বিরুদ্ধে গেছে, দালালের বিরুদ্ধে গেছে। কেন রে? আমি কোনোদিন তোকে ঘোড়ামুখী বলতে চাইনি, চাইনি, কিন্তু আজকে বলতে বাধ্য হলাম। ঘেন্নাই তোকে, তোকে ঘোড়ামুখী বলতে ঘেন্নাই বাধ্য হলাম। দেখ, আমরা প্রত্যেকে কিন্তু সুন্দর নিজেদের ভিডিও করছি, আর তোকে কি করতে হচ্ছে? মাতালের পরিবারে ঢুকে মাতালের সাথে মাতালের ছোট মার যাতে বিরোধ বাঁধে, ছোট মার ভিডিও যাতে না চলে, ছোট মাকে শ্রীখণ্ডী যাতে করা যায়, সেই চেষ্টা। মাতালের মাথায় এত আসবে না। এগুলো সমস্ত প্ল্যানিং প্লটিং করেছিস তুই, দালাল ঘোড়ামুখী তুই করছিস। মাতালের মাথায় এত বুদ্ধি আসবে না। মাতালকে যতটুকু দেখেছি, যা ভিডিও দেখেছি, তাইতে পরিষ্কার বোঝা যায় মাতালের মাথায় এত বুদ্ধি আসবে না। ও শুধু নোংরামি করতেই জানে। কারণ ওর মাও তো করেছে না। ওর বাবা যখন মৃত্যুশয্যায়, যে বাড়িটায় আছিস সে মৃত্যুশয্যায়, তখন ওর মা অন্য পুরুষের সাথে ফষ্টি নষ্টি করতো। তাহলে তার মেয়ে, তার কন্যা সন্তান মাতাল রানী, তাহলে কেন করবে না? জেনারেশন তো চলছে, মানে কি বলবো, জিন তো একই, তো জিন চলছে। তা পরবর্তী অধ্যায়ে ওর মেয়েও তো একই জিনিস করবে। এটা তো অনেক কাল আগে ভিডিওতে আমি পরিষ্কার করে দিয়েছি যে মাতাল করেছে, মাতালের মা করেছে, মাতাল করেছে, এবং পরবর্তী অধ্যায় শুরু হচ্ছে ওই ছোট্ট বাচ্চাটার। সে তো এই দেখেই বড় হচ্ছে না। ও কি দেখে বড় হচ্ছে? ও কোনো মন্দিরের পাঠ পূজারি দেখে বড় হচ্ছে না। ও কোনো সুন্দর কিছু কালচারে বড় হচ্ছে না। ও তো নোংরা কালচারে বড় হচ্ছে। তাহলে ওর রক্তে তো বইছে নোংরামি। যেখানে মা দিদিমাই নোংরামি করে, তাহলে আর আর বাজে কথা বললাম না, কারণ বাজে কথা বলা মনে হয় না শোভন মানে ভালো দেখাবে। বাজে কথা বললাম না, কিন্তু যা দেখছে ছোট থেকেও তো তাই করবে বড় হয়ে, তাই না বন্ধুরা? পরিবারে যা দেখা যায়, বাচ্চারা যা দেখে সেটাই কিন্তু তাদের ভেতরে গ্রোথ করে যায়, জানো তো, গ্রো করে। আর সেইটাই যতটা পারে তারা আয়ত্ত করার মানে তারা সেগুলো নিজেদের মধ্যে নিয়ে নেয়, নিয়ে সেই তার উপরে বেস করে জীবনযাপন করার চেষ্টা করে। এর মধ্যে দু একজন আলাদা থাকে, তারা মনে করে, তারা তখন বোঝে যে না, ওরা যা করেছে করেছে, আমার বাড়ির লোক, আমাকে ঠিক হতে হবে, আমাকে ভালো হতে হবে, তখন তারা ছিটকে বেরিয়ে ভালো হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে জিনিসটা একই চলে। সুতরাং এই মাতালের মেয়েও যে পরবর্তী প্রজন্মে তোমরা আর একজনকে দেখতে পাবে, সেটার জন্য এখন থেকে তৈরি থেকো। আর মাতাল, তোকে বলি, তুই কাউরির মুখে ঝামা ঘষতে পারিসনি, কারণ তোর মুখ বলে কিছু আছে? তোর মুখ বলে কিছু আছে? ওটা মুখ বলে মনে করিস তুই? তুই তোর যেটা আছে, আমাদের মুখমণ্ডল বলে যে বিষয়টা আছে ভগবান দিয়েছেন, সেটাকে তুই মুখ বলে মনে করিস? আমি তো মনে করি না। আমরা কেউই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মনে করি না। শোন, কী বলে, হার্টের বিরুদ্ধে কেস করেছিস, সে যথারীতি বেল পেয়ে চলে এসছে এবং দিব্যি নেচে কুদে লাইভ করছে, 100 বার করবে। এবং বঙ্গের বিরুদ্ধে করছিস, সেও তার যথেষ্ট চেষ্টা করে এসে লাইভ ভিডিও করছে, 100 বার করবে। তুই যদি ঘোড়ামুখী করতে পারিস, মাতাল যদি অসতী করতে পারে, তাহলে প্রত্যেকের অধিকার আছে এখানে ভিডিও করার। তো
মানে তোর কোনো ক্ষমতা নেই, তোদের দুজনের কোনো ক্ষমতা নেই কাউরির মুখ বন্ধ করার। সুতরাং চেষ্টা কর নিজেকে শুধরাবার, চেষ্টা কর নিজেকে শুধরাবার। আমি খুব ভালোভাবে কন্ট্রোভার্সি করে তোদের বুঝিয়ে দিলাম, আমি বেশি আর ভেতরে গেলাম না, ভেতরে যাব প্রয়োজন হলে, অবশ্যই ভেতরে যাব, অবশ্যই যাব প্রয়োজন হলে, তবে অপ্রয়োজনে ভেতরে যাওয়া আমি পছন্দ করি না। সেই জন্যই বলছি, নিজের ল্যাজ নিজেরা গোটাতে শুরু কর। হ্যাঁ, উল্টো গোনা শুরু হয়ে গেছে, নিজেদের ল্যাজ নিজেদের ভেতরে গোটাতে শুরু কর। কারণ বুঝতে পারছিস সারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোলপাড় হয়ে আছে তোদের বিরুদ্ধে বোমবাস্ট করার জন্য, বুঝতে পারছিস? সবার ভিডিওই তো চোখে পড়ছে। সুতরাং তোর এই জ্ঞানগম্যি না ভেতরে ঢুকিয়ে রাখ। তোর তো পুরনো বাড়ি, নিজের তো অওকাত হয়নি এখনো কিছু করার। অওকাত আলি, তালিয়া বন্ধুরা, তালিয়া দাও। আমি এত কথা বলছি, তালিয়া দাও। যাই হোক, তোর তো এখনো অওকাত হয়নি না। সুতরাং চিন্তা ভাবনা করে কাজ কর দালাল, চিন্তা ভাবনা করে কাজ কর। দালালি করছিস কর, কিন্তু নিজের জায়গার থেকে সরে যাস না, কারণ তুইও তো যথেষ্ট নোংরা। আর একটা নোংরা মানুষই তো আরেকটা নোংরা মানুষকে সাপোর্ট করে। তুই কার হয়ে বলতে বসছিস আজকে? কার হয়ে? মুন্ডুর হয়ে বলছিস? মুন্ডুকে ওয়াইটির কন্ট্রোভার্সির জন্য ডেলি ব্লগাররা কে না চেনে রে? ওর নোংরামির জন্য প্রসিদ্ধ। ও এমনিতে ব্লগার হিসেবে প্রসিদ্ধ হয়নি, ওর নোংরামির জন্য প্রসিদ্ধ হয়েছে। ভুলে গেলে চলবে, আমরা তো ভুলবো না। এবং যতদিন কন্ট্রোভার্সির জন্য সবাই আছি, ও কোনো না কোনো সময় তো খোঁচা খেতেই হবে ভাই। ওই জন্যই বলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বুঝতে পারলাম? কারণ তুই না হয় ওদের থেকে পয়সা পাচ্ছিস, চেটে যাচ্ছিস। সবাই তো চাটবে না। আর আমাদের ওরম নোংরা পয়সার দরকারও নেই, অসতির নোংরা পয়সা আমাদের ঘরে ঢোকাবার দরকারও নেই। আমরা আমাদের পরিশ্রম দিয়ে 100% পরিশ্রম দিয়ে, বুঝতেই পারছিস একটা ভিডিও করতে কতখানি পরিশ্রম লাগে। ইউটিউবে থাকতে গেলে কি বলবো, চ্যানেল বজায় রাখতে গেলে কতখানি আমাদের পরিশ্রম করতে হয়। তারপরে সংসারের সমস্ত কাজ সামলে এমনি এমনি নয় যে পায়ের ওপরে পা দিয়ে আমার স্বামী বসিয়ে রেখেছে, আমার ছেলে বসিয়ে রেখেছে, তা নয় রে ভাই। আমাদের পরিশ্রমী মানুষ, আমাদের খেটে খেতে হয়, বুঝতে পারছিস? খেটে খেতে হয়, আমাদের দালালি করে জীবন কাটবে না, আমাদের রীতিমতো পরিশ্রম করে খেতে হয়। হ্যাঁ, তা তোর বরের নাই জল গরম করার পয়সা নেই, কিন্তু আমার বরের আছে, আমাদের প্রত্যেকের বরের আছে। জল গরম করারও পয়সা আছে, আর আদার্স যা যা খরচাপাতি করার, সংসার চালাবার পয়সা আছে। তোর নেই বলেই তো তুই দালালি করছিস না। একসময় তো কণিকার পেছনে লেগেছিলি, তারপরে পিয়ার পেছনে, কতজনের পেছনে তুই লেগেছিস বলতো? সব জায়গায় তো উড়কো খেয়েছিস। এখন বুঝতে পারছিস নিত্য নতুন কন্টেন্ট দিলে সে কন্টেন্ট আর ধোপে টিকছে না। হুম। আর ছোটো মাকে বলছিস, তিনি তো ভিডিও করে সুন্দর বুঝিয়ে দিয়েছেন, সেখানে তো তোকেই তিনি টার্গেট করলেন রে। ঘোড়ামুখী তোকেই তো তিনি বললেন যে তুমি আমাদের পরিবারের কিচ্ছু জানো না, কিচ্ছু জানো না, না জেনে কথা বলো না। এত সুন্দর করে বোঝালেন। আমার তো মনে হয় উনি বাস্তব কথা বলেছেন এবং 100% ঠিক কথা বলেছেন। ওনাদের পরিবার, তুই দুদিনকার অতিথি লাত খাওয়া মাল, তুই কি করে এত কথা বলছিস দালালের হয়ে? তুই কি করে এত কথা বলছিস ওদের পরিবারে ভাঙন ধরাবার জন্য? ছোট মাকে আর শ্রীখণ্ডী করছিস? অসম্ভব ব্যাপার। বরঞ্চ তুই দুদিন পরে না, একবার সোমনাথ মেরেছিল, দিয়েছিল, আবার দেবে। দেখ সোমনাথ খুব তাড়াতাড়ি তোকে সরাবে। দেখ না, সোমনাথ বুঝতে পারছে তোর জন্য ওদের পরিবারে এত অশান্তি হচ্ছে। তোর জন্য আগে হুলকে তুই সাপোর্ট করেছিলি, তখন অসতী মানে ড্যাশনাল বেরিয়ে গিয়েছিল, হুলের সাথে 1.5 বছর ঘর করেছিল তোর জন্য, তখন তুই সাপোর্ট করেছিলি এই মাতাল রানীকে। আজকেও তুই সাপোর্ট করছিস। দেখ, আর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দেখতে পাচ্ছি না, একমাত্র তোকে দেখতে পাচ্ছি। কারণ টিনুর সাথে ওই করতে গিয়েছিলি, টিনু একদম পাত্তা দেয়নি, লাথি মেরে সরিয়ে দিয়েছে তোকে, লাথি মেরে সরিয়ে দিয়েছে। আর সন্দীপ, সেও তো তোকে ঝামা ঘষে দিয়েছিল এককালে, সেও তো পরিষ্কার ঝামা ঘষে দিয়েছিল। তুই কাকে ধরেছিলি? ওই এক মানে মধু মাতাল বদখোরকে, মদখোরকে ধরেছিলি, ফকরুকে, তার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতিস। হুম। তোর তো কালচারটাই এই রে ঘোড়ামুখী, তোর তো কালচারটাই এই। তা তোর থেকে মানুষ কি আশা করবে? খুব তাড়াতাড়ি তুই সোমনাথের থেকে, মাতাল রানীর থেকে লাথি খাওয়ার জন্য তৈরি থাক, কারণ সবাই তো তোকে লাথি মারবেই। আর আরেকটা পয়েন্ট বলি,
তুই বংকে সবাইকে বলছিস তোর ভিউয়ার্সদের, ভালোবাসার লোকদের, যে সবাই বংকে রিপোর্ট করো, খারাপ কথা বলেছে। ভাই কে বলছে? আগে দেখতে হবে কথাটা কে বলছে। তুই বলছিস? ঘোড়ামুখী তুই বলছিস? হ্যাঁ, সেই দিনগুলো ভুলে গেলি? ভিডিওগুলো তো প্রত্যেকের কাছে আছে, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে আছে। ভুলে গেলি তুই সেই দিনগুলো? তুই ভুললে আমরা ভুলতে দেবো? আমাদের তো কাজই হচ্ছে খোঁচানো। তোর যেরকম কাজ খোঁচানো, আমাদেরও তো কাজ খোঁচানো ভাই। আমাদেরও তো একই জিনিস, বল না? লাইনে তো আছি না? তুইও কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরাও কন্ট্রোভার্সি ক্রিয়েটার, লাইন তো একই ভাই। তুই একটু এদিক ওদিক হলে হরকাতে দেবো না, চেপে ধরে রেখে শোনাবো, বুঝতে পারলাম? এদিক ওদিক হলে হরকাতে দেবো না, শুনে কান খুলে শুনে রাখ, হরকাতে দেবো না। এরকম গরদান ধরবো আর মানে দিনের পর দিন শোনাবো, দিনের পর দিন। আর খুব তাড়াতাড়ি তুই সোমনাথের থেকেও লাথি খাবি। নিজের সোমনাথও তোকে রিপোর্ট মারবে, তোর মানে ঘনিয়ে এসছে অধঃপতন, এটা আমরা প্রত্যেকে বুঝতে পারছি। চোখের সামনে জল জল করছে তোর অধঃপতন, আমরা দেখার জন্য অপেক্ষা করছি রে। প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা অপেক্ষা করছি তোর অধঃপতন দেখার জন্য। এককালে তোর হয়ে সাপোর্ট করেছিলাম, আজকে তোর হয়ে নেগেটিভ ভিডিও বানাতে হচ্ছে। দেখ কর্মের কি ফল তোর, ভগবানের কি বিচার, তাই না? একেই বলে কর্মের ফল, একেই বলে ধর্মের কল বাতাসে নড়ে, বুঝতে পারলাম? তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ঘোড়ামুখীকে নিয়ে আবার আমি কন্ট্রোভার্সি করা শুরু করলাম। এবং মানে কি বলবো, অসতী অসতীকে আমার ভাই প্রথম থেকেই ঘেন্না করে, কিন্তু কি করব ভাই, এই ঘোড়ামুখী আসলে অসতী আসবে, অসতী আসলে ঘোড়ামুখী আসবে, একে অন্যকে ধরে আছে না। বহিন, বহিন, দীপ ভাই, দীপ ভাই, গুড নাইট, টাটা।